আন্দোলনের মুখে সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা যাচাই ও উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন উপদেষ্টা এই সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, অধ্যাদেশটির কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে। আন্দোলনরত কর্মচারী নেতাদের স্মারকলিপি গ্রহণের পর ব্রিফিংয়ে কথা বলেছেন তিনি। অন্যদিকে কর্মচারী নেতারা জানিয়েছেন, অধ্যাদেশ বাতিল না হলে ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। নিবর্তনমূলক সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে ১১ দিন ধরে আন্দোলনে কর্মচারী ঐক্য ফোরাম এর অংশ হিসেবে মঙ্গলবার সচিবালয়ে মিছিল সমাবেশ করেছেন তারা। আবারও তুলে ধরেছেন তাদের দাবির যৌক্তিকতা। একজন কর্মচারীকে ধরার জন্য সরকারের সকল ইনস্টলমেন্ট সরকারের হাতে রয়েছে, তারপরেও কেন এই কালো অধ্যাদেশ তৈরি করা হচ্ছে? এই নারী বান্ধব না, এই আইনটা নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই আইন যতদিন ছিল না ততদিন আপনারা এসেছেন, কর্ম পরিবেশের কি ক্ষতি হয়েছে? সমাবেশ শেষে অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। এ সময় দুই উপদেষ্টা চাকরি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। আমরা বলছি এটা দেখবো, আমরা ওটা দেখে পরে প্রপার। তারা বলছে একটা কমিটির কথা আপনি বলেছেন, যে কমিটি একটা সচিবকে একটা কমিটি করেছে। কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে এগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। কর্মচারী নেতারা বলছেন, কিছু ধারা নয়, পুরো অধ্যাদেশ বাতিল চান তারা। আইন বাতিল না করা হলে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে। এটা স্থিমিত করার অথবা দুর্বল করার কোনো সুযোগ নাই। জীবনে জেল খেটেছি, চাকরি হারাইছি, যদি চাকরি আবারও যায়, জেলে যদি আবারও যেতে হয়, সচিবালয় থেকে আপনাদেরকে বিতাড়িত করবো ইনশাআল্লাহ। ঈদের কারণে ৪ থেকে ১৫ জুন আন্দোলন স্থগিত থাকবে বলে জানিয়েছেন কর্মচারী নেতারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।